3 বছর পূর্বে মা মারা যান, তখন মার ত্যায্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল। আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই। এখন আমার সামর্থ্য হয়েছে, আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই। কিন্তু মার ত্যায্য স্বর্ণ 3 বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরব, নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরব? উত্তর হলো, আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ, সে স্বর্ণের মালিক তার ওয়ারিস হিসেবে আপনার ভাই বোন সহ অন্য যারা আছেন তারা সবাই। আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন। এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন। যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন, অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা, এতদিন পর যখন দিচ্ছেন তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন। আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিস্সা বুঝিয়ে দেন, সেটাও আপনি করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন, বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন, সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না। বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ, সেই স্বর্ণের প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত। আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন, সেটা আপনার ইস্যু, আপনি কম দামে বিক্রি করেছেন। আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই স্বর্ণ এখন যদি থাকতো তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য, না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, সেই হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, ইদ্যত অবস্থায় সদ্য বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন? দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে। উত্তর হলো যে, দেশে যেহেতু অন্য সন্তানরা আছেন যারা তাকে দেখাশোনা করবেন, অতএব তাকে দেশে ইদ্যত পালন করে তারপর তিনি চাইলে বিদেশে সন্তানদের সাথে সফর করতে পারবেন বা সেখানে গিয়ে থাকতে পারবেন। কিন্তু ইদ্যত পালনের এই সময়টাতে দেশের বাইরে যাওয়া এটা তার জন্য জায়েজ নয়। যদি এমন হতো যে দেশে কোথাও তার যদি নিরাপদ নয়, তাকে দেখার কেউই নাই এবং কোনোভাবেই তিনি এখানে থাকার কোনো ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারত। কিন্তু পরিস্থিতি যেহেতু সেরকম না, তাছাড়া দেশে টাকা পয়সা দিয়ে লোক রেখে তার সেবা করে ইদ্যত পালন করা সম্ভব, অতএব সেই কাজটি করা উচিত। কোনো নারীর স্বামী মারা গেলে তিনি 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতে বা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে তিনি অবস্থান করবেন, চৌহদ্দির মধ্যে থাকবেন। একান্ত নিরুপায় হয়ে ডাক্তার দেখানো ইত্যাদি কোনো কাজে লাগলে তিনি বের হবেন, এছাড়া তিনি বের হবেন না। সাজগোজ ইত্যাদি পরিহার করবেন। এই ইদ্যত পালন করাটাকে আবশ্যক করেছে শরিয়াত, অতএব সেই বিধান আপনার মাকে মানতে হবে। এবং এক্ষেত্রে সন্তানদের সাথে বিদেশে গিয়ে ইদ্যত পালন করবেন, এটি করা তার জন্য জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য দেশে ইদ্যত পালন করার কোনো ব্যবস্থা আছে। এরপরে প্রশ্ন হলো, গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মিরপুরে, এতে 16 জন নিহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আলেম এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কী? দর্শক, এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয়। কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন, বা অন্য কোনো দুর্ঘটনা, অন্য কোনো আপনার অনাকাঙ্ক্ষিত আপনার অ্যাক্সিডেন্ট, সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয়, মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই। এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ, এটা করতে হবে। এটা করার আগ পর্যন্ত এই সমস্ত তথাকথিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না। মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে 16 জন তাজা প্রাণকে আমরা হারালাম, 16টি ফ্যামিলি, বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল। সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটা শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি, কিন্তু যার যায় সে বুঝে সে কী হারায়, গোটা ফ্যামিলি কীভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে, তার মধ্যে থেকে একটা হলো জনবসতিপূর্ণ এলাকাতে জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে, যেটা অনুচিত। এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না, এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না, এগুলো লাইসেন্স ছিল না। তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে, তাদের জীবনের নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই, সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো, এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত। আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, এই ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না। তো এই জন্য দুঃখিত, আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না।